দক্ষিণ চট্টগ্রামে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ভেসে উঠছে ক্ষয়ক্ষতির বিভৎস চিত্র। ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব মানুষ এখন ধ্বংসের মাঝে বেঁচে থাকার সংগ্রাম করছেন। চলাচলের অনুপযোগী সড়কের কারণে অধিকাংশ প্রত্যন্ত অঞ্চলে এখনও পৌঁছায়নি সরকারি সহায়তা। সাতকানিয়া ও বাঁশখালী দুর্গত এলাকা থেকে রনি দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন চট্টগ্রাম প্রতিনিধি ইরফানুল হক। আকাশ মেঘমুক্ত, গত দুদিন বৃষ্টি হয়নি। পানি কমতে শুরু করায় আশ্রয় কেন্দ্র ছেড়ে ঘরে ফিরতে শুরু করেছে বানবাসী মানুষ। কিন্তু বাড়ির ভিটা ছাড়া কিছুই নেই অবশিষ্ট। তাদের আর্তনাদ আর কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ। প্রশাসন বলছে সাতকানিয়ায় 85% এবং বাঁশখালীর 60% এলাকা বন্যা কবলিত হয়েছিল। এই দুই উপজেলাতে কৃষি, মৎস্য ও সড়ক খাতের ক্ষয়ক্ষতি প্রায় 100 কোটি টাকা। বিভিন্ন উপজেলায় এই দুর্যোগে প্রাণ হারিয়েছেন অন্তত 13 জন। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়ে অ্যাসেসমেন্ট চলছে এবং আমরা আশা করি আমরা বন্যা শেষ হওয়ার পরে খুব দ্রুতই আমরা পুনর্গঠন কাজে হাত দিতে পারবো। অন্যদিকে এই অঞ্চলের সড়কগুলো এখনও চলাচলের অনুপযোগী। এতে বিচ্ছিন্ন রয়েছে অনেক দুর্গম এলাকা। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা চালানো হলেও অধিকাংশ প্রত্যন্ত অঞ্চলে এখনও পৌঁছায়নি কোনো ধরনের সরকারি সহায়তা। সরকার আমাদেরকে না দেখলে আমরা কিভাবে থাকবো? টাকা পয়সা নাই, ঘর আবার নতুন করে মেরামত করতে হবে। পানি নেমে গেছে ঠিকই, কিন্তু রেখে গেছে সর্বনাশা বন্যার ছাপ। সেখানে মিশে আছে অগণিত সহায় সম্বলহীন মানুষের দীর্ঘশ্বাস, অনিশ্চিত ভবিষ্যতের এক মহা আতঙ্ক। সাতকানিয়ায় প্রায় 3 শতাধিক পরিবার হারিয়েছেন তাদের ঘরটি। ভবিষ্যতে সরকার যদি তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করে তাহলে খোলা আকাশের নিচেই থাকতে হবে বলে জানিয়েছেন তারা।